যেভাবে মাম্মা ডাকলে খুশি হয়, বাব্বা ডাকলে খুশি হয়, দাদাকে ছোট মুখ দিয়ে দাদু ডাকলে খুশি হয়, ওস্তাদদেরকে শিক্ষক ডাকলে খুশি হয়, তেমনি আল্লাহকে আল্লাহ বলে বলে ডাকলেও খুশি হয়। রব্বে করিম কুরআনুল কারীমের মধ্যে বলতে লাগলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে যখন তুমি আমাকে রব বলে ডাক দাও আমিও তোমাকে বান্দা বলে স্বীকার করে নেব। আসেন একটু মায়ার আওয়াজ দিয়ে ডাকি, আল্লাহ 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 হো ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মায়া মেনার গর্বে আইলো নূরের খান ফুল, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী নূরুন নবী শফিউন আজনবী, আমার নবী যখন মা আমেনার গর্ভে ছিলেন তখনও নূরে ছিলেন। সেজন্যই তো শায়ের বলছেন, মা আমেনার গর্ভে আইলেন নূরের কান ফুল, সে ফুল হলো মোদের নবী মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। ইয়াসিন তোহা কমলি ওয়ালা কুরআন কা তফসীর, यासीन तोहा कमली वाला कुरान का तफसीर, हाजिर ओ नाज़िर शाहिदो कासिम, हाजिर ओ नाज़िर शाहिदो कासिम, आया सिरोज़ मुनीर नबीजी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। नबी আমার জানের জান গো পূর্ণিমারি চাঁদ, নবী আমার জানের জান গো পূর্ণিমারি চাঁদ, রোজ হাসরে আপনি বিনে, রোজ হাসরে আপনি বিনে কে করিবেন পার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসেন এখন আল্লাহকে ডাকলাম, আল্লাহ খুশি হলেন। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে আল্লাহর মনে বড় খুশি। আমরা চাইলে এই মাহফিলে না বসে বাহিরে আড্ডা দিতে পারতাম, পারতাম কি পারতাম না? আপনাকে যদি এখন বলি ও আমাদের 170 টাকা দিও, কয় টাকা? 100 টাকা দিব, ওই টাকাটা আপনি নিয়ে এখানে মাগরিব থেকে এশা পর্যন্ত একদম রাতের 12টা পর্যন্ত বসে থাকবেন। কেউ বসবেন? হাত তুলেন না। কেউ বসবেন? কেউ বসবে না তো। ওদিন ব্যাখ্যা কাম কি কাজ? কিন্তু আজকে যদি আপনাকে প্রশ্ন করি, ও ভাই আপনি আজকে 100 টাকার বিনিময়ে বসবেন না, কিন্তু এখানে তো কিছু দেবে না, এখানে সামান্য বিরিয়ানি দিবে যেটা বাসায়ও থাকে। আপনাকে প্রশ্ন করি, ভাই আপনি বসলেন কেন? মাইকের আওয়াজটা আপনার বাসা পর্যন্ত যায়। হুজুর আপনাকে দেখানোর জন্য বসি নাই, মাহফিল কমিটিকে দেখানোর জন্য বসি নাই, বড় বড় আলেমকে দেখানোর জন্য বসি নাই, আল্লাহ ও তার রাসূলকে রাজি করার জন্য বসি। উচ্চ আওয়াজে বলি না। আপনি কি আমাকে রাজি করার জন্য বসছেন? আমাকে রাজি করলে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো? আমার বাপের অকাত আছে। কিন্তু এখানে যদি প্রশ্ন করি যে কাকে রাজি করার জন্য বসেছেন, আপনি নির্দ্বিধায় আপনি প্রশ্নের উত্তর দেওয়ার আগেই বলবেন, প্রশ্ন করার আগেই বলবেন, আমি আমার আল্লাহকে, আমি আমার রবকে রাজি করার জন্য
বসেছি। আসুন, এতক্ষণ যাবৎ আমার আল্লাহকে মন প্রাণ খুলে ডেকেছি, এখন আমরা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিই। আসুন সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। सबसे आला हो नबी, सबसे वाला हो आला, अपनी मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, सबसे वाला हो आला, खल्क से औलिया और औलिया से रसूल, खल्क से औलिया और औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी, सबसे हमारा नबी, अपने मौला का प्यार हमारा नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। বিশেষ করে একটু খেয়াল করবেন, এই মুহূর্তে যদি কোনো একটা দোকানে চুরি হয় বা চোর ধরা পড়ে, কি ধরা পড়ে? চোর ধরা পড়ে, কিটা কমাই দিবেন? মোটামুটি দড়ি তো কয়েকটা দিবেন মনে হয়, দিবেন না? মাফ করার চান্স নাই। আপনারা মুরব্বী হিসেবে মাফ করে দিচ্ছেন আর কি, তারে সারিয়ে এনে একটু বাগদাদ হোটেলের সামনে যাইতে বলেন, ওই জোয়ানগুলা ধরে আবার বসকাই দিবেন, দিবে না? দুনিয়ার মানুষ যখন চোর ধরে, ডাকাত ধরে, সিটিংদেরকে ধরে, বাটপারদেরকে ধরে, ভণ্ডামি যারা করে তাদেরকে যখন ধরে, দুনিয়ার মানুষ ধরে আগে কেলানি দেয়, মাইক দেয়, ক্ষমার কোনো সুযোগ। কিন্তু আল্লাহ অপরাধী খুঁজে যে মাফ করে দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে কিসের জন্য? দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে যে মারার জন্য। আর আমার রব্বে করিম বলছে, অপরাধী যখন আমার দিকে মাথা ঝুঁকায় আমি আল্লাহও তাকে নিজ দিকে মাফ করে দিই। আসেন, এই মাহফিল গুলা হচ্ছে যে নিজেকে অপরাধী করার মাহফিল। আমি শুরুতেই বলেছিলাম 100 টাকা দিলে বসবেন, কিন্তু আজকে বসে গেছেন কেন? নিজেকে অপরাধী মনে করছেন। যে অনেকজনে নিজেকে বড় লোক মনে করি বা কালাসা মনে করি বাইরে ঘুরতেছে না। আপনারা নিজেদেরকে ছোট মনে করেছেন, আপনারা নিজেদেরকে অপরাধী মনে করেছেন। সেজন্য এইরকম একটা জান্নাতের বাগানে বলতে গেলে এক প্রকার আল্লাহ তাআলার কাঠগড়ায় আসি দাঁড়িয়েছেন, যে আজকে এখান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আমরা আজকে আমাদের অন্তরের কলবটাকে প্রশান্তি লাভ করব। আল্লাহ যে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও বান্দা, যখন তোমার মন খারাপ হবে, যখন তোমার থেকে অশান্তি লাগবে, আলা বিযিকরিল্লাহি, আমার জিকির করা শুরু করো, আমার দায়িত্ব হয়ে যাবে তোমার অন্তরের প্রশান্তি দেওয়া। এত আস্তে সুবহানাল্লাহ, এত আস্তে। এই নোয়াপাড়া সুন্নিরা এতই দুর্বল হয়ে গেছে, একটু মহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলতে পারবেন না? সুবহানাল্লাহ, এটা জিকির কার? জিকির কার? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, রহমানকে, রহিমকে ডাকতে পারবো? আমাদের আল্লাহ কি দুইটা? একটা। সে আল্লাহকে ডাকা যাবে? সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আজকের এই স্থান থেকে লক্ষ কোটি দুরুদ ও সালাম আদায় করছি মক্কার মতি, মদিনার জ্যোতি, গুনেহগার উম্মতের শাফাঈতকারী নবী আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। সর্বপ্রথম বলেছিলাম কি, এই মাহফিলগুলো আমাদেরকে কি শিখায়? অপরাধী হওয়া। এই মাহফিল কি শিখায়? ওয়াজ মাতন না, এই মাহফিলগুলো আমাদের কি শিখায়? অপরাধী হওয়া শিখায়। আমি যদি আরেকটা নাম দিই, এই মাহফিলের গুলার নাম হচ্ছে সঞ্চয়। এই মাহফিলের গুলার নাম হচ্ছে ডিপিএস। আপনি এই মাহফিলের কোনো বেনিফিট দুনিয়ার জমিনে পাবেন না,
কিন্তু কাল কিয়ামতের দিন যখন একটা আমলের জন্য দৌড়াদৌড়ি করবেন, ছোটাছুটি করবেন, রব্বে বারি তাআলা যখন আপনাকে বলবে, ওই আমার বান্দা, যা যা তোকে ছেড়ে দিলাম, একটা আমল নামা যদি দিতে পারো আমি তোকে জান্নাতে পাঠিয়ে দেব। সে আমল নামার যখন জন্য ঘুরবেন, আমল নামার যখন জন্য ঘুরবেন, বাবা বলবে আমার কাছে কোনো আমল নাই, মা বলবে আমার কাছে কোনো আমল নাই, ওস্তাদ বলবে আমার কাছে কোনো আমল নাই, কিন্তু রব্বে করিম যে আমাদের জন্য রহমান পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন বলে দিবে, আল্লাহ জানো সে নির্দ্বিধায়, সে নিরহংকারে আমি মুস্তাফার মাহফিলে বসে সুবহানাল্লাহ বলছিল, আল্লাহু আকবার বলছিল, এই সঞ্চয়গুলো তার আছে, মালিক তাকে জান্নাতে পাঠিয়ে দাও। আল্লাহ রাসূল কিয়ামতের দিন এটা বলতে পারে না? বিশ্বাস নাই মনে? আমাদের মা বাবা যদি বলতে পারে আমার কাছে কোনো আমল নাই, আল্লাহ রাসূল এটা বলে দিতে পারে না? আপনাদের অনেক মানুষ তো আছেন যে আল্লাহ রাসূলকে সাধারণ মানুষ মনে করে। আচ্ছা, সাধারণ মানুষ হিসেবে যদি আমার আব্বা বলতে পারে আমার কাছে কোনো আমল, তা আল্লাহ রাসূল কি বলতে পারে না? সেই বিশ্বাসটুকু আছে তো? এই মাহফিল গুলো হচ্ছে ডিপিএস, এই মাহফিল গুলো হচ্ছে সঞ্চয়। আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই মাহফিলের গুলো কোনো ফায়দা আপনার মধ্যে নাও দেখতে পারেন, কিন্তু কাল কিয়ামতের দিন, কাল হাসরের ময়দানে আপনাকে যখন উঠানো হবে, আপনার আমল নামা যখন দেখানো হবে, এই মাহফিল গুলা সাক্ষী দিতে পারে কি পারে না? আমি ডিপিএস, আমার টপিক আরেকটা, সঞ্চয় বা ডিপিএস এর কথা যখন উঠছে, আমি একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই মুক্তাসার ভাবে, সংক্ষিপ্ত ভাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো চিনেন না? ওইটারা নচিনে বললাম, নতুন মুসলমান আপনারা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন না? অর্ধ পৃথিবীর যিনি খলিফা, অর্ধ পৃথিবীর যিনার হাতে নিয়ন্ত্রণ ছিল, যিনি দ্বিতীয় খলিফা বলা হয় যিনাকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না মনে আপনারা? তিনার জমানায়, আমি আসলে বাদান, আমার তো সুর নাই, আমি সুর দিয়ে টেনে টেনে ওয়াজ করতে পারি না, আপনারা সুরের আশা করিয়েন না। পুরো পরের বক্তা যারা আসবে, আমার পরের বক্তা, তারা দেখবে যে অনেক সুন্দর সুন্দর ঘটনা, অনেক সুন্দর সুন্দর এলিমি আলোচনা শোনাবে। আমি এগুলো শোনাচ্ছি একটু বোঝার জন্য। আপনারা, আমরা এই মাহফিল করে, এই মাহফিলে বসে ফায়দা কি, সামান্য ফায়দাটা আপনাদেরকে কি করতে যাচ্ছি, জানাতে চাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি আমার টপিকে ঢুকে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তিনার আমলে একটা, আমাদের যে চট্টগ্রাম, এই বাংলাদেশের মধ্যে জেলা বা বিভাগ থাকে না, যে এই নোয়াখালী জেলা, চট্টগ্রাম জেলা, এরকম বিভাগ জেলা এগুলো থাকে না, তেমনি ভাবে আরবের মধ্যে কিছু স্থান ছিল। কি ছিল? এক স্থানটার নাম হচ্ছে আপনার হিমস। কি হিমস নামক একটা স্থান ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হিমসের মধ্যে যতবার কোনো গভর্নর পাঠাইতেন, কোনো দায়িত্বশীল পাঠাইতেন ওই এলাকার, ওই জেলার, তখন ওখান থেকে 2 দিন পর চিঠি আসতো আর হিমসের গভর্নর গুলা ফিরে চলে আসতো। কথা বুঝতেছেন? সুদ দিচ্ছি না, সমস্যা হচ্ছে তো। তিনি যখন বারবার ওখান থেকে কি পাইতেন, চিঠি পাইতেন। আপনার একটু কথা বলিয়েন, ঠিক আছে? আমি বুঝবো যে আপনি আমার কথা বুঝতেছেন। উনি যখন হিমস নামক স্থান থেকে বারবার কি পাইতেন, চিঠি পাইতেন, তখন তিনি গভর্নর নির্বাচন করা শুরু করলেন। এমন একজনকে গভর্নর দিতে হবে যারা হিমসের দায়িত্ব নিতে পারবে। তিনি খুঁজতে 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 হযরত উমাইর ইবনে সাদকে পেয়ে গেলেন। একটু মহাব্বতে তাকে পেয়ে গেলেন। হযরত উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেলেন হিমস নামক ওই স্থানে গভর্নর হিসেবে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো শুনো শুনো, আমি তোমাকে হিমসের মধ্যে পাঠিব। হিমসের মধ্যে পাঠানোর পরে আমি তোমার জন্য গভর্নরের একটা দায়িত্ব দিয়েছি। ও উমাইর শোনো শোনো, ও সাদ শোনো, তুমি যখন ওই স্থানে যাবা, ওই স্থানের কি কি দায়িত্ব আছে, কি কি সমস্যা আছে তুমি সমাধান করতে পারবা। আমার এটা বিশ্বাস। তুমি যাও যাও যাও, তুমি সে স্থানে চলে যাও, আমি তোমার জন্য সে স্থানটি বরাদ্দ করে দিয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইর ইবনে সাদকে হিমস নামক স্থানে পাঠিয়ে দিলেন।
পাঠানোর পর ওই যে কিছুদিন পর যে চিঠিটা আসতো ওই চিঠিটা আসা বন্ধ হয়ে গেছে। বলতে হয় সুবহানাল্লাহ, আপনারা তো এগুলো জানেন। বলতেছে যে যেখানে কিছুদিন পর চিঠি আসতো সেই স্থানে চিঠি আসা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যখন বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি যে আলহামদুলিল্লাহ কয়েকদিন পর পর আর চিঠি আসতেছে না। তখন ওই মুহূর্তে একটা বছর কেটে গেল, ওই একদিন দুই দিন করতে করতে একটা বছর কেটে গেল। একটা বছর কাটে যাওয়ার পরে সেখানের মধ্যে উনি চিন্তা করলো একটা বছর কেটে গেল, সেই হিমস নামক স্থান থেকে কোনো কর আসতেছে, কোনো বাইতুল মাল আসতেছে না। তেমনি ভাবে তৎকালীন সময়ে কর বা বাইতুল মাল কি করতে হইতো, দিতে হতো। এখন যখন বাইতুল মাল আসতেছে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে, একটা চিঠি লিখেছে, ও আমার সেনাপতি, তিনার কাছে একটা চিঠি লেখো, যে চিঠি দ্বারা তিনি বুঝতে পারবে যে আমাদের হয়তো আমার সাথে আসি দেখা করো বা আমার কাছে কিছু বাইতুল মাল পাঠাও, নিয়ম অনুযায়ী কি বাইতুল মাল পাঠাই দাও। হযরত উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেলেন, আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চিঠির উত্তর দেওয়ার জন্য তিনার জীবনে যা কিছু ছিল, তিনার জীবন সম্পদ যা কিছু ছিল সকল কিছু নিয়ে বিবিকে সাথে নিয়ে আবার আরবের উদ্দেশ্যে রওনা দিলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী চিঠি দিত, কোন এক নবাব বলতে আজ আজকে দিনে যাই ইন্ডিয়ার মাত্র চিঠি দিয়ে দেয় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দেখিয়ে হযরত উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই চিঠিটার উত্তর দেওয়ার জন্য আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে যা জীবনের যা কিছু আছে সকল কিছু নিয়ে বাইরে হয়ে গেলেন। হুজুর জীবনে যা কিছু আছে মানে ওনার জীবনের সম্পত্তি ছিল একটা ব্যাগ, যে ব্যাগের মধ্যে একটা জায়নামাজ, যে ব্যাগের মধ্যে একটা বদনা, বলতাম উযু করার জন্য আগে বদনা ইউজ করতো না, সেই বদনা। চিন্তা করেন, আর আমাদের জীবন সম্পত্তি বললে আমরা বুঝি যে আমার বাপ দাদা যত সম্পত্তি রাখি গেছে অত সম্পত্তি, কিন্তু ওনাদের সম্পত্তি ছিল একটা গভর্নর, কোনো সম্পত্তি নাই। ভাই এমন কোন কথা, চট্টগ্রাম ৯ নং ওয়ার্ডে যদি কাউন্সিলর কেউ দাঁড়ায়, ফকির থাকলে সেটা বড় লোক হইতে বেশি সময় হয় না, কিন্তু একজন গভর্নর দেয়া সত্ত্বেও তিনি কোন কোন মাল নাই ওনার কাছে। জিজ্ঞাসা করলাম আপনার কাছে কি আছে, বলে আমার জীবনে যে তিনটা জিনিস, একটা হচ্ছে আমার উযু করার পাত্র, একটা হচ্ছে জায়নামাজ, আরেকটা হচ্ছে আমার এই বস্তাটা, যে ব্যস্ততার মধ্যে আমি কিছু খাবার যত্ন করে রাখি। উনি ওনার জীবন সম্পত্তি যা আছে সবকিছু নিয়ে উনি আমিরুল মুমিনিনের দরবারের দিকে হাঁটা দিলেন। চিঠি আসছে, যেতে হবে। এমন করতে করতে আমিরুল মুমিনিন একটু গরম মেজাজের ছিল, রাগান্বিত হচ্ছে, কিরে একদিন যাচ্ছে দুই দিন যাচ্ছে, আসতেছে না কেন। এরকম করতে করতে প্রায় দীর্ঘ একটা মাস পর আরবের জমিনে আসছে। আসার পরে তিনি জিজ্ঞাসা করলো, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মেজাজ নিয়ে জিজ্ঞেস করলো, ও স্যার এত দেরি লাগছে কেন? তোমার উট কোথায়, তোমার ঘোড়া কোথায়, এত দেরি কেন হয়েছে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া বটে গেল, চোখের মধ্যে ঘুম ঘুম ভাব রয়ে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার তো কোনো ঘোড়া নাই। কেন তোমার কাছে ঘোড়া নাই? যে আমাকে তো হিমসে যেখানে পাঠাইছেন তারা ঘোড়া কিনতে বলে নাই। আমাদের এই এলাকায় যদি চেয়ারম্যানকে বা কমিশনারকে বলে যে গাড়ি কিনে, ও শুনবে তোর কথা শুনলাম না বেড়া, আমি গাড়ি অলরেডি কিনে ফেলাই। কিন্তু ওখানে গভর্নর বলতেছে যে আমাকে তারা জনগণ অনুমতি দেয় নাই কি কিনার, ঘোড়া কিনার, আমি ঘোড়া কেন কিনবো? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে একটু মন নরম হয়ে গেছে। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ঠিক আছে বুঝলাম, তোমার কাছে কোনো ঘোড়া নাই, কোনো উট নাই, তাই দেরি হয়ে গেল। এবার বলো তোমাকে যে 1 বছর হিমসের জমিনের জন্য রেখেছিলাম, তোমাকে গভর্নর হিসেবে রেখেছিলাম, দায়িত্বশীল হিসেবে রেখেছিলাম, একটু আমাকে বলো দেখি, ওই হিমসে যাওয়ার পরে 1 বছর কেটে গেল, তুমি কেন আমার জন্য বাইতুল মাল পাঠাইলা না, কর পাঠাইলা না? হযরত উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর আমাকে ক্ষমা করবেন,
আমি সেই জনগণ থেকে, সেই এলাকা থেকে যে মালগুলা পাইতাম, যে করটুকু পাইতাম, যে ট্যাক্সটুকু পাইতাম, তারা এমন একটা গরিব এলাকা, আমি সেগুলো বহন করে নিজে রাখতাম না, আপনার দরবারে পাঠাইতাম না, তাদের ভালোর জন্য কাজে লাগিয়ে দিতাম। এমন একটা সময় আসছে যে আমার কাছে 5-10 শিখি ছিল স্বর্ণের, আমি ওগুলো অনেক সময় দান করে দিছি গরিবদের মাঝে। সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার মানুষ হইলে কোনো মতো নেতা খাতা একটু হইতে পারলে যেগুলো পাইছে এগুলো তো নির্মিত আর একটু দেয় না, কম করছে তো। আমি কোনো নেতার বিরুদ্ধে বলতেছি না, কালকে হইতে পারে সকালে ফিরে একটা এক দফা পড়ে যাবে। সব কথা বলতেছি, আমি আপনাদের দোয়ায় কয়েকটা মসজিদে জুম্মার দায়িত্ব পালন করতাম, ঠিক আছে? আমি কয়েকটা জুম্মার দায়িত্ব পালন করতাম, পরে এখন আর করতেছি না, সামনে আল্লাহর মধ্যে করবো না। কেন জানেন? ওখানে যাইলে শুধু কমিটির চাপে থাকতে হয়। ভালো কথা বলে আপনি এটা বলছেন যেমন একটু রং হয়েছে, উঠাও না হল না, যে সূর্য যখন উদয় হয় তখন মোমবাতির প্রয়োজন আছে। হুজুর আসার পর মনে করি আমি আমারও কোনো প্রয়োজন, কথা যেটা বলতেছিলাম একটু আমি গোছাই, আমি আপনাদেরকে ছেড়ে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাকে বললেন যে আমার কাছে যে সকল কর, যে সকল বাইতুল মাল আসতো, আমি সেই সকল কর, সেই সকল বাইতুল মালগুলা আমি তাদের সুখের জন্য, তাদের ভালোর জন্য ওখানে দান করে দিতাম। তারপরে তিনাকে যখন এই কথাগুলো বললেন, তিনাকে বলার পর তিনি বললেন ঠিক আছে, উমাইর রাদিয়াল্লাহু, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ঠিক আছে তাহলে তুমি চলে যাও, তুমি আবার গিয়ে দায়িত্ব পালন করো। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর যদি বেয়াদবি মাফ না করেন একটা কথা বলি, সেটা হচ্ছে আমাকে অনেকদিন তো গভর্নরের দায়িত্ব বা অনেকদিন তো খেদমত করছি, আজকে একটু আমাকে আল্লাহ তার রাসূলের ভালোবাসায় মুগ্ধ হওয়ার জন্য আমাকে একটু ছেড়ে দেন, মাফ করে দেন। আমি আমার বাকি জীবনটা, বাকি জিন্দেগিটা আমি আল্লাহর সিজদায় কাটাতে চাই। জানি না এই গভর্নরের দায়িত্ব পালন করতে গিয়ে কি ভুল হয়েছে, সেই মাফটুকু চাওয়ার মতন আমাকে তৌফিক যেন আল্লাহ দেয়, সেই মতো আমাকে আপনি মাফ করে দেন। তো হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা করে দিলেন, তখন মাফ করে দিলেন, যাও তাহলে তোমার দায়িত্বটা আজকে থেকে ওখান থেকে বাদ, তুমি তোমার মতো করে ইবাদত করো। তখন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব একজন বিচক্ষণ একজন মানুষ ছিলেন। তিনি যখন অর্ধ পৃথিবী শাসন করছেন, অর্ধ পৃথিবী যখন উনি খেলাফত নিয়ে খলিফা নির্বাচিত হওয়ার পর উনি যখন কাজ করতেছেন, সব দিকে খেয়াল রাখতে হয়, সেই জন্য একজন সেনাপতি উনি নিয়োগ দিলেন যে তুমি একটু যাই সাদের বাসায় দেখে আসো তো, যে সাদ কি সুখে আছে কিনা দুঃখে আছে, আর যদি দুঃখে থাকে তাহলে আমি তোমাকে কিছু উপহার দিচ্ছি, কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি, তুমি যাই তাকে কি করে আসবা, দিয়ে আসবা। আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি, হুজুর আসছেন, আর ভুল হলে আমাকে অবশ্যই হুজুর বলে দিবে। হ্যাঁ, তারপরে সেই সেনাপতিকে পাঠালেন, সেনাপতি মুসাফির হিসাবে গেলেন। ও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে একটু আপনার ঘরে কয়েকদিনের জন্য আশ্রয় দেন, আমি মুসাফির মানুষ, আমাকে আশ্রয় দেওয়ার পর আমি আমার স্থানে চলে যাব, আমি আমার কাজে চলে যাব। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পর একদিন দুই দিন থাকলেন। তিনাকে খেতে দিতেন একটা পাতলা রুটি, একটা পাতলা রুটি খেতে দিতেন। তখন এরকম একদিন দুই দিন যাওয়ার পর 3 দিনের সময় প্রতিবেশী জিজ্ঞাসা করে যে ভাই তুমি কে, কোথা থেকে আসছো জানি না, তবে একটা দুঃখের সাথে একটা কথা বলি, তুমি যে সাদদের বাসায় আছো, যে রুটিটা তুমি খাচ্ছ সেই রুটি কি তোমার পেট ভরে? যে না ভাই আমার তো পেট ভরে না। তাহলে শুনে রাখো, যে রুটিটা তুমি খাচ্ছ সেই রুটিটা ওনাদের স্বামী আর স্ত্রী খাইতেন। কিভাবে খাইতেন? একটা রুটিকে অর্ধেক করে তিনারা খেয়ে তিনাদের জীবন কাটিয়ে দিতেন। তখন তিনি শুনে বুঝলেন আসলে অনেক কষ্টতে আছে। যে উপহারগুলো দিয়েছিলেন সেই উপহারগুলো যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে গেলেন, দিতে যাওয়ার সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করে দিয়েছেন যে না না, আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওনার এই উপহারটা আমি নিতে পারবো না, কারণ আমার এই উপহারের কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক তো নারাজ হয়ে যাবে। আমি হুজুরকে আবার দিয়ে দিলাম, আপনি হুজুরের কাছে নিয়ে যান। পিছনের রুম থেকে বিবি ডাক দিয়ে বলে, বিবি স্বামী গো, আপনি ওগুলা নিয়ে ফেলেন, নিয়ে প্রয়োজনে এলাকায় গরিব দুঃখী যারা আছে তাদেরকে বিলীন করে দিয়ে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের মতো যদি বউ হইতো, আমার আম্মার কথা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আমার আম্মা অনেক ভালো আছে, যদি অন্য কোনো মহিলা হইতো বলতো ওই ভালো না কি হবো, আর বলতো কি বলতো না। উনি বলতেছেন
যে নেন উনি রাগ করবেন না, নিলে আপনি নিয়ে প্রয়োজনে না রাখলে আপনি গরিব দুঃখীদেরকে দিয়ে দিয়েন। আলহামদুলিল্লাহ তিনিও সেই কাজটা করলেন। তিনি সেই উপহারগুলো গ্রহণ করে এলাকার গরিব দুঃখী যারা আছেন তাদেরকে দিয়ে দিলেন। এই খবর যখন আবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন শুনলেন, শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সাদকে ডাকাইলেন, ও সাদ আসো আসো, তোমার সাথে কথা আছে, তোমাকে দিলাম তোমার জন্য, তুমি আবারও বিলীন করে দিলা, বলো না তুমি এগুলা কার জন্য বিলীন করেছো? তুমি এই বিলীন করে তুমি এগুলা মানুষকে দিয়ে কি শান্তি পাও? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও খলিফাতুল মুসলিমিন শুনে রাখেন, আমাকে যে উপহার দিয়েছেন আমি উপহারগুলো তাদেরকে দিয়ে আমি আল্লাহর দরবারে সঞ্চয় করতে লাগলাম। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ যখন আমাকে কাঠগড়ায় দাঁড়া করাবে, কাল হাসরের ময়দানে যখন আমাকে কাঠগড়ায় দাঁড়া করাবে, হয়তো এই উপহারগুলো আমার নাজাতের উসিলা হয়ে যাবে। তাইলে সঞ্চয় যে কথায় বললাম যে এই মাহফিলগুলো ডিপিএস খারাপ বলছি, তিনারা সঞ্চয় করছেন একরকম ভাবে, আমরা সঞ্চয় করবো অন্যরকম ভাবে। সুবহানাল্লাহ বলি। এই মাহফিলগুলো হচ্ছে আমাদের জন্য সঞ্চয়, এই মাহফিলগুলো হচ্ছে আমাদের জন্য ডিপিএস। কিভাবে আমি শুরুতেই বলেছিলাম যে আমাকে যদি 100 টাকা দেওয়া হয়, আমি মাগরিব থেকে রাতে 12টা পর্যন্ত বসবো না, কিন্তু একমাত্র বসার কারণ হলো আল্লাহ তার রাসূলকে রাজি করার জন্য। এই বসাতে যদি আল্লাহ খুশি হয়ে যান, কাল নাজাতের উসিলা হবে কি হবে না? হবে। মাঝে মধ্যে তো জিকিরও হয়, যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দারে তোমার অন্তরকে যদি প্রশান্তি লাভ করাতে চাও, আমি আল্লাহর জিকিরে বসো, আমি আল্লাহর জিকির করো। এখানে জিকির চলবে কি চলবে না? আলহামদুলিল্লাহ আমার হুজুর আসছেন, আমি আমার এই সঞ্চয়ের কথাটা একটু মনে রাখিয়েন, কিছু সঞ্চয় মালিকের জন্য করিয়েন, যেন হাসরের ময়দানে কাজে আসে। কাজে আসবে তো ইনশাআল্লাহ। আসুক, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সর্বশেষ একটা কথা আমি বলে আমি বিদায় নিচ্ছি, সেটা হচ্ছে যে আমি আমাদের এলাকায়, যেহেতু এলাকার ছেলে, আমি কিন্তু এই এলাকার ছেলে, কালকে দেখবেন যে হয়তো অন্য ভাইজামা করে হাঁটতেছি আর কি। এই এলাকার মধ্যে মাঝে মধ্যে দেখি যে কিছু শিবাসা ভাই, আমাদের কিছু মানে কি বলতাম, কিছু ছেলে থাকে, যেগুলো আপনাদের হয়তো সন্তান হবে, তাদের আজানের সময় তাদের চিবাই ডুবিয়েতে দেখি। আমাকে দেখলে তো অনেক পালাই যায়, বাদুড়িগুলো এখন তো টানমারি মসজিদ হয়ে যাবে, আমাকে দেখলে অনেকই পালাই যায়। তো আমরা এই যে ছেলেদেরকে যারা উশৃঙ্খল, যাদেরকে দেখলে মা বাবা ভয় পায় না, মারার ভয় না, কিরকম ভয় আল্লাহ জানে। আসরের সময় আমার ছেলেটা বাইরেছে, কাজটা জানা মিশতেছে, আল্লাহ জানে। জোহরের সময় আমার ছেলেটা বাইরেছে, আল্লাহ জানে তার অবস্থা না কি হচ্ছে, কার সাথে তারা কথা বলতে, এরকম একটা ভয় কাজ করে না? আমার আব্বুর আমার আম্মুর যেভাবে অন্তরে একটা প্রশান্তি থাকে যে আমার ছেলে যদি আসরের পর বাইর হয় নিশ্চয়ই নামাজ পড়তে যাচ্ছে, আমি যদি রাতের 2টা বাজে ঘর থেকে বাইর হই মনে করবে কেউ বিপদে বসে তার কাজ করতে যাচ্ছি, আমি যদি জোহরের পর বাইর হই তখন বলবে হয়তো কোনো হুজুরের কাজ খেদমত করার জন্য যাচ্ছে। আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে আপনার অন্তরে যদি এরকম প্রশান্তি লাভ করতে চাই, আপনার পর্যাপ্ত পরিমাণ গাইডটা, আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার গাইডটা আপনার ছেলেকে দিতে হবে, আপনার মেয়েকে দিতে হবে। দেখেন আমাদের ফাউন্ডেশন যখন, বিল্ডিং এর ফাউন্ডেশন যখন দেয়, তখন পিলার গুলা যদি ভালো করে মজবুত না করে বিল্ডিং কি দিব না, ও টিকিব বললাম। 3 তলা ফাউন্ডেশন 6 তলা করিলে টিকিব না, টিকবে না। আপনার ছেলেকে আপনি রোড লেভেল থেকে নার্সিং করতে যে ভুল করে ফেলতেছেন, আপনার ছেলেকে আপনি নিচু লেভেল থেকে নিচের থেকে কাজ করতে যাই ভুল করে ফেলছেন। আপনি আবার আশা করেন আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনি আবার আশা করেন আমার ছেলে ডাক্তার হবে, আপনি আবার আশা করেন আমার ছেলে পুলিশ হবে, আপনি আবার আশা করেন আমার ছেলে অ্যাডভোকেট হবে। ভুল ধারণা, ভুল ধারণা। আপনি যদি আপনার এই আশাগুলো পূরণ করতে চান, আমি আল্লাহ তার রাসূলের শপথ করে বলছি, আপনার আগে দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, আপনার ছেলের মধ্যে ধর্মীয় একটা জ্ঞান দেওয়ার জন্য আপনার থেকে ছোটবেলা থেকেই নার্সিং করতে হবে। বুঝা গেছে? আপনার ছেলেগুলা, আপনার মেয়েগুলা আপনারই দায়িত্ব। তো আমরাও তুরন্ত ফুলের পক্ষ থেকে গত কয়েকদিন আগে চেষ্টা করতেছি ছেলেগুলার একটু এক করার জন্য 40 দিন ব্যাপী নামাজ কর্মসূচি চালু করছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এখনো পর্যন্ত আমি আজকেও জোবাইরাহাতুল মসজিদে জোহরের নামাজ পড়লাম, যখন দেখলাম যে ওই ছেলেগুলোতে 3টা ছেলে নামাজ আমার পিছনে পড়তেছে। তো আমরা চাই আমাদেরকে একটু আপনারা সহযোগিতা করবেন, আপনাদের বাচ্চাগুলাকে একটু আমাদের সাথে কথা বলতে দিবেন, যেন আমরা তাদেরকে বুঝিয়ে মসজিদমুখী করতে পারি, আদববান করতে পারি। আপনাদের ছেলে যেন কালকে যেন কিয়ামতে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। বিশ্বাস করেন, কবরের মধ্যে থেকে যে চিঠি দেওয়া যাইতো, কবর থেকে যদি মেসেজ পাঠানো যাইতো, সর্বপ্রথম বাবা মেসেজ পাঠাইতো, সর্বপ্রথম মা মেসেজ পাঠাইতো, বলতো বাবা শুন শুন শুন, তোর কর্মের কারণে আমার তো আযাব
হচ্ছে, মা তরুণাটা দেওয়ার কারণে না দেওয়ার কারণে আমার কবরে আযাব হচ্ছে। বাবা কান্না করে, মা কান্না করে, কবর থেকে তো মেসেজ পাঠানোর সিস্টেম নাই, সেজন্য মা বাবা কবর থেকে বলতে পারতেছে না। বিশ্বাস করেন, যদি মেসেজ পাঠানোর নিয়ম থাকতো, কবর থেকে যদি মানুষের সাথে কথা বলার নিয়ম থাকতো, আগে সেই বাবা সেই মা তার সন্তানকে পাঠাইতো। দুনিয়ার জমিনে এমন সন্তান দেখে যাচ্ছে যে সন্তানের কারণে আযাব হচ্ছে, আবার দুনিয়ার জমিনে এমন কিছু সন্তান দেখে যাচ্ছে যে সন্তানের কারণে আযাব হতে চাইলে সেটা বারবার নিভে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই বলে আমি আমার অগোছালো সংক্ষিপ্ত কথা এখানের মধ্যে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।